হ্যালো এভরিওয়ান, এই প্রথমবার আমি লং ভিডিও করব আর কি কি করব তাই শেয়ার করব। প্লেটে রয়েছে তেজপাতা, দারচিনি, লং আর ফাটানো এলাচ। আর এখানে রয়েছে গুড লাইফের রোজানা বাসমতি রাইস। আর একদিকে আমি গ্যাসের চুলোয় জল গরম করতে বসিয়ে দিয়েছি। একের পর এক সব জিনিস দিয়ে দেব। প্লেটের মধ্যে যা যা ছিল, তেজপাতা, লং, দারচিনি সব কিছুই আমি দিয়ে দিলাম। এখন আমি রয়েছি কাকুর আরেকটা বাড়িতে। যখনই আমরা পিকনিক খাই না কেন বা কিছু করি না কেন, তখনই এই বাড়িতেই আমরা সব কিছু করি। বেশিরভাগ সময় এই বাড়িতেই আমরা সবাই মিলে আড্ডা দিই। আরেকদিকে বুনু রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছে। আমাদের ছোট্ট একটা ভাগ্নি, সে ঘুমিয়ে আছে। ওই পুচকেটা যখনই উঠে যাবে ওকেও সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এদিকে আমি গামলাতে চালগুলো ঢেলে নিচ্ছি। আর এখানে রয়েছে 1 কিলো চাল। ধুয়ে নিয়ে আসা কমপ্লিট। জল গরম হয়ে গেলেই চালটা ছেড়ে দেব। বাটিতে কিছুটা জল নিয়েছি, এর মধ্যে কাজুগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আরেকদিকে দেখি ও কি করছে। দেখছি ওর রসুনের খোসা এখনও ছাড়াচ্ছে। এদিকে জল গরম হয়ে গিয়েছে, চাল ছেড়ে দিচ্ছি। আর ওদিকে ছোট্ট একটা ভাগ্নি, ওদিকেও আবার খেয়াল রাখতে হয় যে সে উঠে পড়লো কি না। আর খুবই আনন্দ হচ্ছিল। হঠাৎ করেই যে বলছে যে ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করতে হবে। আর একদিকে ভিডিও করতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমাকে সাহায্য করেছে বুনুর বর। কুচনো আদা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি যে কখন চালটা সেদ্ধ হয়ে যাবে। এই বাড়িতে সেরকম কোনো বাসন নেই, আর এই বাড়িতে সেরকম কোনো থাকাই হয় না। আর একদিকে বুনু ক্যাপসিকাম কেটে নিচ্ছে। আর ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে সব কিছু ও কেটে নিয়েছে। এদিকে দেখছি বিনস, ক্যাপসিকামগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। রসুন আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছে। পিকনিক খাবো, হাতে কিছু থাকবে না, সেটা কি করে হয়। পাশেই দোকান থেকে লবণ, লঙ্কার প্যাকেট আর ক্যাম্প্যাকটা কিনে এনেছি। আর ওয়েদারটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু ভ্যাপসা একটা গরম। এদিকে বিন্দুদা গ্লাসে ঢেলে দিচ্ছে, তাই আমি চুপচুপ করে ভিডিও করছি। আর দেখছি যে চালটা ফুটেছে কিনা, সেটাও আবার খেয়াল রাখতে হচ্ছে। দেখি যে 50% মতো চাল সেদ্ধ হয়ে গিয়েছে। বিন্দুদা খাচ্ছে ক্যাম্পা। দেখো মুখের কি রিয়াকশান, মনে হয় যে কি খাচ্ছে। আর চাল সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে মাঠটা ছেঁকে নিতে হবে, সেটা বিন্দুদাই করে নিচ্ছিল। কড়াইতে আমি লং, এলাচ, দারচিনি গরম করে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্না হয়ে গেলে মশলাটা আমরা ছিটিয়ে দেব। সেই 8টার সময় রান্নাঘরে ঢুকেছি, এখনও কিছুই হয়নি। 9টা বাজতে চলল। ভালো করে গরম করে নিচ্ছি যেন মশলা করতে সুবিধা হয়। বুনু এদিকে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছে, বিনস কুচিয়ে নিয়েছে, শুধু গাজর রয়েছে। চিকেন কষার জন্য যা যা লাগে সব কিছু কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছে। আর শুধু এই গাজরটুকু কাটলেই কমপ্লিট। কিছু কিছু মশলা মিক্সার গ্রাইন্ডারে করে নেব। আর স্যালাডের জন্য গাজর, শসা আর পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছি। সবজি কাটতে আমার একটু লেটই হয়, আর আমি ধীরে ধীরে আমার কাটতে হয়। তাই বুনু বলছে যে দাঁড়া আমি কেটে দিচ্ছি। তার মধ্যে রাত হয়ে যাচ্ছিল, আর রান্নাও করতে হবে। তো বুনু এদিকে কাটাকাটি করছিল, আমি আরেকদিকে যে ভাজা ওই এলাচ, দারচিনি, লবঙ্গ সেগুলো শিলপাটাতে আমি বেটে নেব। এর আগে জিরে আর আদা আমি বেটে নিয়েছি। ভাজা মশলা করা আমার কমপ্লিট। প্লেটে আমি তুলে রেখে দেব। দুটো আইটেম রান্না করতে কত যে মানুষ হাত লাগিয়েছিল। এদিকে মা আলুগুলো কেটে নিচ্ছে, আর ভাগ্নি উঠে পড়েছে, সেই জন্য বুনু চলে গেছে। মা এসেছিল ভাগ্নিকে দেখতে,
মাকেও ছাড়িনি, মাকেও কাজে লাগিয়ে দিয়েছি, যে বলছি যে তুমি একটু সবজিগুলো কেটে দাও। এরপর মিক্সার গ্রাইন্ডারে রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। কড়াইতে আমি ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর সব সবজিগুলো অল্প অল্প করে ভেজে নেব। সাইডেই রেখে দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস, তেজপাতা সবগুলোই আমি ধুয়ে রেখে দিয়েছি পাশেই। আর বাটিতে যে ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ, সেগুলো আমি তুলে রেখেছি অন্য একটি বাটিতে। চলো দেখা যাক তেল গরম হয়েছে কি না। আর সাইডে আমি ফ্যান লাগিয়ে রেখেছি, প্রচণ্ড গরম লাগছিল। সেইভাবে তেল এখনও গরম হয়নি, তাই অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এরপর এক এক করে সব জিনিস দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম বিনস, বিনসগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দিয়ে দেব, হালকা করে একটু লবণ ছিটিয়ে দিয়ে 60% মতো ক্যাপসিকামটা ভেজে নিয়ে তারপর দিয়ে দেব গাজর। গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে আবার লবণ দিয়ে ভেজে নেব। ক্যাপসিকাম, গাজর, বিনস মোটামুটি প্রায় ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব সেদ্ধ করা সেই ভাত। এক হাত দিয়ে আমি ভিডিও করছি আর এক হাত দিয়ে ভাতগুলো দিচ্ছি, আর ভিডিও করতে অসুবিধাই হচ্ছিল প্রায়। ভাতগুলো দিয়ে দেওয়া সব কমপ্লিট। এরপরে একে একে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ। আর আমি যখন ভাত সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম চিনি হালকা করে, আর এখন দিয়ে দিচ্ছি একটু নুন। ফ্রাইড রাইস রান্না করা প্রায় কমপ্লিট। আর সেই ভাজা মশলা যেটা বেটেছিলাম, সেই ভাজা মশলাটা ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই তো আমাদের ফ্রাইড রাইস রান্না করা কমপ্লিট। এখন আমি রান্না করব চিকেন কষা। কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। তুলে রাখা কমপ্লিট। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। আরেকটি চুলোয় অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বুনুর বর বিন্দুদা ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না। জিরেগুলো কালো হয়ে গিয়েছে, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা রসুন। কিছুক্ষণ অপেক্ষা করে নেব পেঁয়াজ আর রসুনগুলো হালকা ভাজা হওয়ার অপেক্ষায়। আর ভিডিওটা করে দিচ্ছিল বিন্দুদা। এরপরে দিয়ে দিলাম হালকা করে একটু লবণ, নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেস্ট করা সেই রসুন আর পেঁয়াজ। বেটে রাখা আদা আর জিরে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ভাত বসিয়েছি, ভাতটা প্রায় হয়ে গিয়েছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিকেন। মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে দেব সামান্য পরিমাণ জল। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ছেড়ে দিয়েছি। চিকেন কষা রান্না করা প্রায় কমপ্লিট। আর জলটা হালকা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো।
এই তো রেডি আমাদের চিকেন কষা। এই দুটো আইটেম রান্না করতে 4 জন মানুষ হাত লাগিয়েছিল। বুঝতেই পারছো আমরা কত বড় রাঁধুনি। সবাই মিলে আমরা খেতেও বসে পড়েছি। আর রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল।